বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। বন্ধুরা, সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব অম্বুবাচী কবে শুরু হচ্ছে ও কখন শেষ হবে এবং অম্বুবাচীতে কি কি করবেন আর কি কি নিষেধ আছে তা আজকের ভিডিওতে ব্যক্ত করব। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। এখন আমরা জেনে নেব অম্বুবাচী 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে ইংরাজির 22 জুন 2025, বাংলার 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার দুপুর 2:57 এবং নিবৃত্তি অর্থাৎ শেষ হবে ইংরাজি 25 জুন 2025, বাংলার 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দ বুধবার দুপুর 3:21। পঞ্জিকা তিথি মেনে আষাঢ় মাসের সূর্য যেদিন থেকে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন থেকে নাকি ধরিত্রী দেবী ঋতুমতী হন। বার তিথি যাই থাক না কেন আষাঢ় মাসের 7ম দিন মানে অম্বুবাচীর সূচনা। আর এই অম্বুবাচী তিথি নিয়ে হিন্দুদের মধ্যে আছে প্রচুর সংস্কার। এই সময় দেশ জুড়েই প্রায় বর্ষার আগমন হয়। সমস্ত ঋতু পার করে এই সময় পৃথিবী বর্ষার জলে সিক্ত হয়, তাই তাকে ঋতুমতী নারী হিসেবে গণ্য করা হয়। ঋতুমতী নারী যেমন সন্তান ধারণে সক্ষম হয়, তেমনি অম্বুবাচী তিথি চলে গেলে চাষ আবাদের কাজ শুরু হয়। অঞ্চলভেদে বিভিন্নভাবে এই তিথি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পালন করা হয়। আর এই অম্বুবাচীকে কেন্দ্র করে মানুষের মনে রয়েছে বিভিন্ন সংস্কার। এই সময় বিবাহের কাজ হয় না, চাষ আবাদের কাজ বন্ধ রাখেন কৃষকরা। এই সময় জমি বাড়ি ক্রয় বিক্রয় করা অথবা কোনো শুভ কাজ করা হয় না। প্রাচীনকালে এই সময় রাজারা যুদ্ধে যেতেন না, তাই ধরা হয় অম্বুবাচীতে বিশেষ কাজে যাত্রাও নাস্তি। এই সময় সাপকে আঘাত করার ফল ভালো হয় না। অম্বুবাচীতে অনেকেই ফলাহার করেন। আগে বিধবাদের মধ্যে অম্বুবাচীর সময় আগুনে পুড়িয়ে বা রান্না করে খাওয়া নিষেধ ছিল। এছাড়া শাস্ত্রমতে দেবজনী এই সময় ঋতুমতী হয়, তাই এই সময় অধিকাংশ দেবী মন্দিরে পুজো পাঠ বন্ধ থাকে। শাস্ত্রমতে এই নিয়ম মানলে নাকি মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে না, তাই প্রচলিত বিশ্বাসের কারণে অনেকেই এই নিয়ম মেনে চলেন, যদিও সম্পূর্ণ বিষয়টি কাল্পনিক। একজন স্ত্রীর শারীরিক প্রক্রিয়াকে তুলনা করে মাতৃজ্ঞানে প্রকৃতিকে আরাধনা করার একটি নিয়ম হলো অম্বুবাচী পালন। দেবীর পুজো এই কদিন স্থগিত রাখা হয়। শাস্ত্রমতে এই 3-4 দিন যে কোনো দেবীর মন্দিরকে পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়। বন্ধ থাকে পুজোর সব আচার নিয়ম। একে অম্বুবাচী তিথি বলা হয়ে থাকে। এই কদিন ধরিত্রী রজস্বলা হন। হাজারো নিয়ম থাকে এই সময়। বিবাহিত কিংবা অবিবাহিত অথবা বিধবা যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে সামাজিক বেশ কিছু নিয়ম মেনে চলা হয়। বিশেষ করে এই কদিন কামাখ্যা মন্দিরে থাকে জোরদার আয়োজন। কথিত রয়েছে কামাখ্যা মন্দিরে দেবী অর্থাৎ সতীর গর্ভ এবং যোনিমুদ্রা পড়ে। এই কারণেই অম্বুবাচী উপলক্ষে এখানে যজ্ঞ তন্ত্র আচার নিয়ম হয়ে থাকে। মেলা বসলেও মন্দির থাকে বন্ধ। নাট মন্দির চত্বরে নামগান হয়ে থাকে। বেশ কিছু অতীতের মাহাত্ম্য রয়েছে এই ক্ষেত্রে। অসমের বাসিন্দা নীলাক্ষী বর্মন বলছেন, বহুদিন আগে নাকি এই সময় মন্দিরের দরজা নিজে থেকে বন্ধ হতো, আবার তিথি ছাড়ার সঙ্গে সঙ্গে নিজে থেকেই খুলে যেত। এমনকি এও শোনা যেত তিথির শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো। 3 দিন পর সেই বস্ত্রের পূর্ব রং আর থাকতো না, সেটি লাল রং ধারণ করত। তবে এখন সব অতীত। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক বদল এসেছে। এবার জানব অম্বুবাচীর শুরু ও শেষ এই 3 দিন কি কি করবেন এবং কি কি করবেন না। অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না। নেশাদ্রব্য অর্থাৎ চা পান কফি বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না। দ্রুত ক্রীড়া অর্থাৎ তাস পাশা জুয়া খেলা
করবেন না, অবৈধ সঙ্গ করবেন না। কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করবেন না। ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। অধিক হরিনাম জপ করবেন, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গলারতি ও হরিনাম জপ করবেন। ভগবানের পূজা অর্চন, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি যথারীতি করবেন। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করবেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তবে অনেকেই এই ৩-৪ দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন। এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই ৩ দিন ৪ দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত। বন্ধুরা, পৃথিবীকে হিন্দু শাস্ত্রে এবং বেদেও মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক যুগ থেকে এখনও পর্যন্ত ধরিত্রীকে আমরা মা বলে সম্বোধন করি। মনে করা হয় এই আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুমতী হন। আমরা জানি পৌরাণিক মত থেকে বৈজ্ঞানিক মত সর্বত্রই মান্যতা দেওয়া হয়েছে যে যখন কোনো পূর্ণবয়স্কা ঋতুমতী হন তখন সেই নারী সন্তান ধারণে সক্ষম হন। মনে করা হয় তাই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন। তাই প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত ৫১ সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয় সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।